खास करके वैनिश कुमार कौन है पता है? जिंदा लोगों को भूत बना देते हैं। इससे बड़ा जादूगर मैंने आज तक पूरे देश में नहीं देखा। पीसी सरकार से भी बड़ा जादूगर। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया, कह रहा ये लोग मर गए। কিন্তু আজকে কি হলো? কালকে তো দেখিয়েছেন, ভূত দেখিয়েছেন র্যাম্পে হাঁটিয়ে, কিন্তু আজকে কি হলো দর্শক? আজকে আলিপুরদুয়ারে প্রোগ্রাম করেছেন অভিষেক ব্যানার্জি। গতকালকে বলেছিলেন যে এই যে র্যাম্প করা হয়েছে কি জন্য জানেন? বলে 3 ভূতকে র্যাম্পে হাঁটিয়েছিলেন। আমি দর্শক আপনাদেরকে গতকালকের যে প্রোগ্রাম সেটা একটু দেখাবো, তারপর অবশ্যই আপনারাও বলবেন যে কি হলো। আজকেও তো র্যাম্প হয়েছে, কিন্তু ভূত কোথায়? দর্শক গতকাল কি বলেছেন দেখুন। গতকাল ছিল বারুইপুরে, দেখুন। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে? সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল আছে তো, যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন? কে হাঁটবে? কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। 3 জনকে নিয়ে আসুন দিদি, আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, 1 জন ভদ্রমহিলা আছে। সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান। দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, 1 জন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। তো দর্শক গতকাল এটা করেছিলেন যে এই যে 3 জন ওনাদেরকে মৃত দেখিয়েছে নির্বাচন কমিশন, মানে তালিকাতে নাম নেই, যেটা বলার চেষ্টা হয়েছে। তো এটা নিয়ে তো আমি গতকালকে অনেক কথাই বলেছি যে সত্যিই তো খুবই তো আজব একটা কাহিনী, কি করে এটা হতে পারে। তো যারা এটা করেছেন, বিশেষ করে যারা BLO, ওনারা যে এলাকার ভোটার, তাদেরকে তাকে ধরতে হবে যে কী করে এটা করলেন, জীবিত মানুষকে মৃত কী করে করলেন, তাদেরকে ধরতে হবে। আমার ধারণা তাদেরকে ভালো করে টিপে ধরলেই না সত্যটা উঠে চলে আসবে, যে কে বা কাদের নির্দেশে এটা করা হয়েছে, পরিষ্কার চলে আসবে। তো কমিশন তো গতকাল তো রিপোর্ট তলব করেছে, আপনারা জানেন। সংশ্লিষ্ট যারা DO আছেন, জেলার দায়িত্বে আছেন, তাদেরকে কমিশন বলেছে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিন। এই যে 3 জনকে দেখানো হচ্ছে কোথাকার এবং কেন এরকম ঘটনা ঘটেছে, কে BLO ছিলেন, মানে রিপোর্ট দিন, তারপর যা ব্যবস্থা নেব, সেটা কিন্তু বলেছে কমিশন। কিন্তু আমি আজকে কি দেখছি দর্শক? আজকে দেখছি উনি গতকালকে বললেন এই যে র্যাম্প করা হয়েছে জানেন কী জন্য হয়েছে? জানেন কারা এখানে হাঁটবেন? জানেন? অনেক তো কৌতূহল আছে। জানেন এখানে ভূত হাঁটবে। ভূত কোন ভূত? না যাদের নাম ওই মৃত বলা হয়েছে তাদেরকে হাঁটানো হবে বলে ওই 3 জনকে এনেছিলেন। তার মানে র্যাম্পটা তৈরি করা হয়েছে ভূতদেরকে হাঁটানোর জন্য, ওনার হাঁটার জন্য না।
ওনার হাঁটার জন্য না, ভূতদেরকে হাঁটানোর জন্যে। তাই তো আমার প্রশ্ন, আজকেও তো র্যাম্প হয়েছে আলিপুর দুয়ারে, ভূত কোথায়? ভূত কোথায়? এই যে কথাটা বললেন অনেককে মৃত দেখানো হয়েছে, তো গোল গোল কথা, স্পেসিফিক নির্দিষ্ট করে ওই জেলার বা যেখানে গেছেন আশপাশ থেকে, কোথায় ভূত কোথায়? আর র্যাম্প তো বলছেন ভূত হাঁটানোর জন্য তৈরি করা হয়েছে, আপনার জন্য তো না। যদি কালকে বলতেন যে র্যাম্প হয়েছে, এই র্যাম্পে আমি আছি, ভূতও হাঁটবে, সেটা অন্য বিষয় ছিল। আপনি ব্যাখ্যা দিলেন কেন করা হয়েছে জানেন, কেন করা হয়েছে জানেন, বলে ভূত হাঁটানোর জন্যে। তার মানে আমরা ধরেছিলাম যে তার মানে যেখানে যেখানে উনি যাবেন র্যাম্প থাকলেই ধরবো যে ভূত হাঁটানো হবে, মানে যাদের নাম বাদ দেওয়া হয়েছে। তো তাই তো প্রশ্ন, আলিপুরদুয়ারে র্যাম্প করা হয়েছে আগের মতো গতকাল যেটা হয়েছে, তো ভূত কোথায়? ভূত কেন আমরা হাঁটতে দেখলাম না? আর ওই গোল গোল কথা, নাম উল্লেখ করে কেন কোনো বক্তব্য নেই, গোল গোল কথা? তার মানে কি ওই জেলার কেউ বাদ যাননি, কারোর নাম বাদ যায়নি ওই জেলাতে? তাহলে ওই জেলায় বাদ যায়নি, আপনার এই দক্ষিণ 24 পরগনা জেলাতে বাদ গেল, তাহলে বাদ যখন সব জায়গায় যাচ্ছে না, তাহলে এটা কোনো টেকনিক্যাল ফল্ট কিনা সেটা না দেখে কেন এত চিৎকার করছেন? কেন এত চিৎকার করছেন? যদি সব জায়গায় এরকম বাদ দেওয়া হতো তাহলে তো আলিপুরদুয়ার জেলাতেও তো বাদ থাকতো, তাহলে তো আবার আপনার র্যাম্পেও তো আমরা আজকে হাঁটতে দেখতাম। তাহলে কেন দেখতে পাইনি? তাহলে কি নাম বাদ যায়নি নাকি বাদ গেছে? মানে ভেবেছিলেন বলবো, কালকের পর থেকে আর বলছেন না, লুকিয়ে যাচ্ছেন, কোনটা ঠিক? কালকের পর থেকে লুকিয়ে যাওয়ার কথাটা আমার মনে এই জন্যই এসছে, আমার ধারণা দর্শক অভিষেকরা ফাটা বাঁশে আটকে গেছেন। কালকে খুব নাটক করতে গিয়েছিলেন, এই নাম বাদ কেন গেল, তিনজনের নাম কেন বাদ গেল। এবার যেহেতু কমিশন ব্যাপারটা ধরে নিয়েছে যে কী করে নামটা বাদ গেল, সত্যি তো বাদ তো যাওয়ার কথা না। যখন বলেছে রিপোর্ট চাই এবং প্রয়োজন হলে যিনি বা যারা বিএলও আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, মানে এই যে বলে দেওয়া, আমার মনে হচ্ছে এতেই ফেঁসে গেছেন অভিষেকরা। এবং সেই সঙ্গে আরও তো কালকে তো ঘটনা শুনেছেন যে কমিশন তো ওই যে এফআইআর পেন্ডিং আছে কর্তব্যে গাফিলতি করার জন্য, তাদেরকেও তো এফআইআর করার কথাটা, যেটা এতদিন ধরে হচ্ছিল না এফআইআর, সেটা তো কমিশন আলাদা করে ডিইওদেরকে বলেছে যে যত দ্রুত সম্ভব এই পেন্ডিং যে 4 জন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এবং এই 4 যে অফিসার বিশেষ র্যাঙ্কের তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং রিপোর্টটা সাবমিট করতে হবে, দ্রুত এফআইআর করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। জেলা শাসকদের উদ্দেশ্য তো কমিশন তো দিল্লি থেকে তো বিরাট করে বলে দিয়েছে। আর সেই সঙ্গে এই যে 3 জনকে যাদেরকে নিয়ে এই ড্রামাটা করা হয়েছে গতকাল বারুইপুরে, তাদের বিষয়ে বলেছে কমিশন, যারা জেলা শাসক আছেন, সংশ্লিষ্ট জেলা শাসক, যে খোঁজটা নিন, রিপোর্টটা দিন, কী করে এটা হতে পারে, মানুষগুলো বেঁচে আছেন, তাদের নাম কী করে মৃত হতে পারে তালিকাতে, কে করেছেন, কারা যুক্ত, তাড়াতাড়ি রিপোর্টটা পাঠান। তো আজকে তো 24 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, আজকে তো রিপোর্টটা আসার কথা। আমার ধারণা সেখান থেকে কিন্তু অনেক কিছু উঠে আসবে, যে শুধুই কি টেকনিক্যাল ফল্ট, নাকি কোনো ষড়যন্ত্র হয়েছে যাতে করে অভিষেকরা এটা একটা শো করতে পারেন, সেই জন্য আগে থেকে কোনো প্ল্যানিং করে করা হয়েছে কিনা, সব রিপোর্ট কিন্তু সামনে চলে আসবে। আর ওটাও মানে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এই যে পাকামো করা যারা অফিসারের, ওই যারা বিএলও বা অন্যরা আছেন, যে এরকম মানে জীবিতকে মৃত বা সত্যকে মিথ্যাকে সত্য করে দিয়ে কারো স্বার্থ পূরণের জন্য করা, এবার তারাও কিন্তু ঠেলাটা বুঝবেন। আর তারা নিশ্চয়ই এটাও বুঝবেন যদি তারা সত্যিই ষড়যন্ত্রের এর পাটে থেকে এটা করে থাকেন, তাদেরও বোঝা উচিত, যাদের জন্য করলাম চুরি তারা এখন চোর ধরিয়ে দিচ্ছেন, কারণ এটা তো চোর ধরিয়ে দেওয়ারই তো ব্যাপার হয়ে গেছে। অভিষেক যেভাবে তাদেরকে তুলেছেন র্যাম্পে, এবার তো র্যাম্পে লোকজনদেরকে দেখে নামটাম দেখে আমি দেখছিলাম, আমার কাছেও এসছে অর্ডার কপিটা কমিশনের, ওই জেলা শাসকদেরকে যেটা পাঠানো হয়েছে, যে আপনারা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিন, যে এরা কারা, কেন নামটা বাদ যাবে, কে ছিলেন বিএলও বা তার উপরে কোন অফিসার ছিলেন, পুরো রিপোর্ট চাওয়া হয়েছে। ফলে এ তো পুরো চোরকে ধরিয়ে দিচ্ছেন, যদি সত্যি এটা ষড়যন্ত্রের পাঠ হয়ে থাকে, যে বলতেন একটা সংখ্যা বলতেন, 3 জন 4 জন 6 জন, আমরা অন্তত আইডেন্টিফাইড হতাম না। এ তো নাম একেবারে লোকজনকে র্যাম্পে হাঁটিয়ে দিয়েছেন, এখন লোকজনদেরকে চিনে তো লোক বলে দিচ্ছেন উনি কোন বুথের লোক, সেই বুথের কে বিএলও, সেটা তো এমনিই পরিষ্কার হয়ে যাবে, লোকের কাছেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যারা ইলেকশনের যারা অফিসার আছেন তারা তো আরও খুব সহজেই এটাকে বের করতে পারবেন, যেহেতু ভিজুয়াল সামনে চলে এসছে, নাম সামনে চলে এসছে, এলাকা সামনে চলে এসছে। ফলে এবার তো ফেসে যাওয়ার মতো অবস্থা। আর এই ফেসে যাওয়া মানেই অভিষেকরাও ফেসে যাওয়া। ওনারাই বলতেন কোনো অফিসার কোনো বিএলওর বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবো না, আর ওনারা যে বিষয় সামনে এনেছেন এখন তো নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে গেছেন। এবার তো ব্যবস্থা তো নিতেই হবে, আর ব্যবস্থা নিলেও ওনাদের কিছু বলার জায়গা থাকবে না। কি করে বলবেন? ওনারাই তো বলেছেন যে কেন নাম বাদ গেল, জ্ঞানেশ কুমার জবাব দাও, তো জ্ঞানেশ কুমার তো জবাব দেওয়ার জন্যই তো রিপোর্ট তলব করছেন। তো জ্ঞানেশ কুমার তো জবাব দেওয়ার জন্যই তো রিপোর্ট তলব করছেন, আর রিপোর্ট তলব করে যা ব্যবস্থা নেওয়ার তো জ্ঞানেশ কুমার তো ব্যবস্থা নেবেনি।
নেবেনি, ফলে আর কিছু বলতেও ওনাদের মানে বলতে পারার কোনো কথা না, কারণ ওনারাই চেয়েছেন কেন এটা হবে, তার ব্যবস্থা কী করে মানে পুরো চেয়েছেন না, এটা ডিসপ্লে করে এবার ব্যাস ফেসে গেছেন, পুরো ফেসে গেছেন অভিষেকরা। আমার ধারণা দর্শক, এই ফেসে যাওয়ার কারণে আর যাতে ফাঁসার তালিকা লম্বা না হয় সেজন্য আজকে আলিপুরদুয়ারে কিছু ডিসপ্লে করেননি আমার ধারণা। কোথাও আলিপুরদুয়ারে কিছু ডিসপ্লে করেননি এরকম কাউকে নির্দিষ্ট করে হাঁটিয়ে রাটিয়ে, কারণ র্যাম যখন হয়েছে উনি গতকালকে বলেছেন র্যামটা করা হয়েছে এদেরকে হাঁটানোর জন্যে, তাহলে হাঁটলো না কেন কোনো ভূত? দেখলাম আজকে কিছু প্রশ্ন উত্তর নিয়েছেন, সবকে প্রশ্ন করেছেন, যেন সেই ঘুরে ঘুরে ঘুরছেন র্যাম্পের চারিদিকে, আর প্রশ্ন তো কে করেছেন কারা করে দিয়েছেন শুধু প্রশ্ন দেখি আমরা বুঝতে পারছিলাম। তো যাই হোক, ওই সব ড্রামা হয়েছে আজকে, এখানে পাবলিকের প্রশ্ন নিয়েছেন তো, কিন্তু আসল বিষয়টা কোথায়? এত বড় র্যাম্প করেছেন ভূত হাঁটানোর জন্য, ভূত কোথায়? ভূত কোথায়? এক অদ্ভুত কেস, এক অদ্ভুত কেস। আমি কালকেই বলেছি, কালকে যে ভূত হাঁটানো হয়েছিল এই তিনজনকে, এরা ভূত না অদ্ভুত, নাম ওঠেনি। দেখুন, টেকনিক্যাল সমস্যার কারণেও টেকনিক্যাল সমস্যার কারণেও হয়তো নাম নাও উঠে থাকতে পারে, কিন্তু তারা কমিশনে না গিয়ে র্যাম্পে হাঁটতে আসছেন, এরা ভূত না অদ্ভুত? কিন্তু আবারও বলছি প্রশ্ন, কালকে তো ভূত অদ্ভুত কেউ না কেউ তো তারা তো হেঁটেছেন, কিন্তু আজকের র্যাম্পে ভূত অদ্ভুত সব কোথায়? কেন সব হাওয়া নেই, কেন র্যাম্প আছে ভূত নেই কেন? ব্যাপারটা কি দর্শক বলবেন আপনারা? তাহলে কি কোথাও বুঝে গেছেন অভিষেক যে এ তো নিজের ফাঁদে নিজেরা পড়ে যাচ্ছি, সুতরাং এড়িয়ে যাও, শুধু মুখে বলবো নাম বাদ দেওয়া হচ্ছে, নাম বাদ দেওয়া হচ্ছে, আর কাউকে হাঁটাবো না, এই জন্য কি এড়িয়ে যাওয়া? মানে কমিশনের চাপে এবার বাপ করার মতো একটা অবস্থা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।